আসসালামু আলাইকুম। আমরা অনেকে আমাদের অনেক কোশ্চেন করতেছে যে ভাই ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে যারা ইন্টারভিউ দেয় বা সিলেকশন হয় তারা কি আদৌ এটা কি সত্য, ডেলিগেটটা কি আদৌ সত্য কিনা মিথ্যা? তো দেখেন, আমরা তো আমাদের ভাষায় বলতে গেলে যে ডেলিগেটটা হয় এটা সৌদি, যদি উনি সৌদি যায় বা হচ্ছে কি বলে যে রাশিয়া যায়, যে যে কান্ট্রিতে যাবে, যারা ডেলিগেট ইন্টারভিউ নেবে হচ্ছে ওই কান্ট্রি ওই কোম্পানির লোক এসে ডেলিগেট করবে। তো এটা আমরা বলি, তো অনেক ক্লায়েন্ট এটা বিশ্বাস করে না যে ভাই এটা ডেলিগেট ভুয়া। তো আজকে এই ভাই উনি হচ্ছে মোহাম্মদ সোহেল বর্মন, সরি সোহেল বর্মন। তো উনি আসে কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, উনি হামলা স্টেশনে ইন্টারভিউ দিচ্ছে। তো আমরা ওনার মুখ থেকেই শুনতে পারি যে যে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে হয়ে থাকে এটা আদৌ সত্য কিনা মিথ্যা। এটা কি বাঙালিরা নিয়ে থাকে নাকি সৌদি হামলা স্টেশন বা যে কোনো কোম্পানি তার ডেলিগেট ডেট দেয় তারাই কি সরাসরি নিয়ে থাকে কিনা, এটা আমরা ওনার মুখে আজকে বাস্তবিক অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি। আজকে যে হামলা স্টেশন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, তো এখানে কি কি জিজ্ঞেস করছে? ধরেন আপনি ওনাদের একটা গাইডলাইন দিচ্ছেন, ওনারাও আগামীতে ইন্টারভিউ দিবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে গেলে। ধরেন যারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যায় তারা 100% যেটা বাংলাদেশ থেকে বলে নেয় ওইটাই পাবে সৌদি গেলে, আমার ভাষ্য মতে। তো আপনার ভাষ্য মতে যে আজকে ইন্টারভিউ দিয়েছেন, এটা কি কোনো প্রকার বাঙালিরা ধরছে নাকি সৌদি হামলা স্টেশনের যে কোম্পানি, হ্যাঁ, ওরাই নিচ্ছে? সরাসরি সৌদি আরবের কর্তৃপক্ষ থেকে এসে ওরা পরীক্ষা নিছে। সেই পরীক্ষার খুবই সুন্দর এবং ভালোভাবে তারা পরীক্ষা নিয়ে এলা করে যারা পাস করতে পারে এবং ভালো ইংলিশ জানতে হবে বেসিক, তাহলে এটা ওদের সম্ভব। আর আরেকটা কথা, ওইখানে মূলত কোনো প্র্যাকটিক্যালি কাজ দেখাইতে হয়, করে দেখাইতে হয় কিনা? প্র্যাকটিক্যালি বলতে যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, তাহলে এভাবে পরীক্ষা দেওয়া যায়। আপনি বাঙালি ওখানে তো কোনো বাঙালি নাই, কারণ সবাই সৌদি আরবিয়ান হামলা স্টেশনের লোক এসে সরাসরি। সব কি আরবিতে জিজ্ঞেস করছে নাকি ইংলিশে? শুধু ইংলিশে জিজ্ঞাসা করছে। ধরুন কেউ যদি আরবি পারে, ইংলিশ পারে না, হ্যাঁ, তো আরবিতে কি ওনাদের সাথে কথা বলতে পারবে? জিজ্ঞাসা কথা বলতে পারবে, কথা বলতে পারবে, তাই না? আচ্ছা, আপনি যে ইন্টারভিউ দিচ্ছেন আপনি কি জিজ্ঞেস করছেন? আমার নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করলো, আমার এক্সপিরিয়েন্স, আদার্স অন্য কোনো দেশে আমি গেছি কিনা, এইগুলো জিজ্ঞাসা করছে। আর আরেকটা কথা, অনেকে বলে যে ডেলিগেটটা ভুয়া, হ্যাঁ, এটা খালি নামই নিয়ে থাকে, এটা কি আদৌ কি সত্য? না, এটা 100% মিথ্যা। কিন্তু এটা ডেলিগেটের মাধ্যমে সিলেকশন হয়, যারা ডেলিগেটে এলাও হতে পারে তাদের জন্য এই সুবর্ণ সুযোগ রয়েছে সৌদি আরবে যাওয়ার। আচ্ছা, আরেকটা কথা, যে আপনি যে ডেলিগেট দিচ্ছেন কোনো প্রকার টাকা পয়সা চাইছে? না, কোনো প্রকার টাকা পয়সা এবং কোনো প্রকার কিছুই চাই নাই। আপনি কোথা থেকে আসছিলেন? আমি কিশোরগঞ্জ সদর থেকে আসলাম। আচ্ছা, দেখেন, একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আমাদের বলেন যে ভাই ডেলিগেটটা ভুয়া, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। ভাই যারা ডেলিগেট দেয় বা ইন্টারভিউ ফেস হয়, আমরা তো হই না, তারা হয়, তারা হচ্ছে ক্যান্ডিডেট যারা বাইরে যাবে তারাই হচ্ছে। তো তাদের বাস্তবিক অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম আপনাদের কাছে। তো অনেকে জিজ্ঞেস করে ভাই ডেলিগেটটা ভুয়া। না ভাই, ডেলিগেট কোনো ভুয়া না, হ্যাঁ, এটা কোনো বানোয়াট বা সাজানো কোনো ইন্টারভিউ না, এটা ডিরেক্ট সৌদি আরবে আসে ইন্টারভিউ দিবে। প্লাস এখানে কোনো প্রকার লেনদেন হয় না, কোনো প্রকার টাকা লেনদেন করে না যে ইন্টারভিউ দিবেন আপনি 500 বা 1000 টাকা দিতে হবে, এমন কোনো সিস্টেম এখানে নাই। আর ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে যারা হচ্ছে কি বলে যে ডেলিগেটের মাধ্যমে যাবেন তারাই 100% পিওর ভালো থাকবেন। কারণ হামলা স্টেশন ভিসা হওয়ার আগে ডেলিগেটের সময় আপনাদের যা যা বলবে, ইনশাল্লাহ আপনার যদি ভিসা হয় ওই কোম্পানিতে, যেই কমিটমেন্ট তারা বলছে ওই কমিটমেন্টই রাখবেন। ধরুন আপনাকে বলছে বেসিক স্যালারি অমুক, আপনি ওইটাই পাবেন, কোনো প্রকার নয় ছয় নেই। আর যারা আমাদের মাধ্যমে যেতে যাচ্ছেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা হাউস নাম্বার 77, উকিনাঞ্চল, লিফটের 6, আমতলী। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের পেজ আছে SGR নামে, পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।